ভারত বনাম সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের তো খেলার আগেই অর্ধেক মানুষ শুয়ে পড়ল। ছেলেদের খেলার আগেই ভারতের মেয়েদের কৃতিত্ব বাড়ল। স্মৃতি মান্ধানা আর শেফালি ভার্মা ছেলে খেলা করল প্রোটিয়াদের বোলিং নিয়ে। মেয়েদের টেস্ট ক্রিকেটে প্রথম দিন খেলা শেষ হলো সর্বোচ্চ রানের রেকর্ড দিয়ে। মেয়েদের টেস্ট ক্রিকেটে কোনো একদিনে এদিনের 525 রানই সর্বোচ্চ, আর শেফালির 205 রান তারও টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারে সর্বোচ্চ। তবে এই ইনিংসে শেফালিদের দৌড়ানোতে অনীহা ছিল, তাই দিনের শেষে কমপক্ষে ভারতের 50 রান কম হলো। আজকের দিনে টেস্ট জেতার তাগিদে সবাই শর্ট রান বেশি নেয়। যে কোনো খেলাতেই তাই প্লেয়াররা দৌড় প্র্যাকটিসে যায়। পরদিন সকালে ইন্ডিয়ান মেয়েরা 603 রান করে ডিক্লেয়ার করলো। তার মধ্যে 3 জন 50-এর বেশি, আর স্মৃতি মান্ধানা সেঞ্চুরি করে ফেলল। মেয়েরা বোলিং ভালো করবে এটাই সকলের আশা, তাই এই ম্যাচ জেতাটাও শুধু সময়ের অপেক্ষা। এ তো হলো মেয়েদের টেস্ট ম্যাচের হাল হকিকত। সন্ধেবেলায় ছেলেদের ফাইনালের কি হবে ভবিষ্যৎ? রোহিত শর্মা মারকাটারি মেজাজে সবকটা ম্যাচ খেলছে। পার্টনার কিং কোহলিও এই মেজাজে তাড়াতাড়ি আউট হচ্ছে। ইন্ডিয়া কোনো ম্যাচ না হেরে ফাইনালে উঠে এসেছে। সাউথ আফ্রিকাও না হেরে আফগানদের গুঁড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে। যদিও ভারত ফাইনালের রাস্তায় পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারিয়েছে। ভারতের বোলিং ব্রিগেডও সমান তালে বিজয় রথ চালাচ্ছে। অর্শদীপ ও বুমরার বলে ব্যাটসম্যানরা ভূপাতিত হচ্ছে। বিষাক্ত স্পিন বোলিংয়েও উইকেট ছিটকে যাচ্ছে। তাই ক্রিকেট প্রেমিক সব ভারতীয়ের আশা 17 বছর পরে ওয়ার্ল্ড কাপ ট্রফির খরা কাটবে। ধোনির পরে রোহিত শর্মার হাতে টি-20 ওয়ার্ল্ড কাপ ট্রফি উঠবে। গত ওয়ার্ল্ড কাপ ফাইনালে অস্ট্রেলিয়া ছিনিয়ে নিয়েছে এই কাপ। জয় হোক ইন্ডিয়া! 2024-এ তোমরা করো বাজিমাত। থ্যাংক ইউ।